বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইউনিট 1-এর লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির এই গল্পের আমরা 3 নম্বর পৃষ্ঠা বাংলা অর্থসহ পড়ব। দেখো সবাই। ইন দ্য মোমেন্ট, ওই মুহূর্তে, সোনাবান রিয়ালাইজ ইটস নট দ্য ওয়ার। ওই মুহূর্তে সোনাবান বুঝতে পারলো যে এটা আসলে একটা যুদ্ধ না। ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। বলছে এটা হচ্ছে এমন একটা যুদ্ধ যে যুদ্ধে আমিন মুগ্ধ, ফ্যাসিনেটেড মুগ্ধ। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি, সে অনেকটা উত্তেজিত। অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। অর্থাৎ এখানে বলছে তার বাবা এরকম করতো, এই ষাঁড়ের লড়াই, তারপরে মোরগ লড়াই এবং বোট রেসিং মানে নৌকা বাইচ, এগুলোতে খুব আগ্রহী ছিল, খুব পছন্দ করতো। তার বাবার মতো সেও এরকম এগুলো পছন্দ করে। তারপরে দেখেন কি বলছে, দ্য সেম স্টাবারনেস ফ্লোস ইন হিজ ব্লাড। বলছে সেই একই রকম জেদ, মানে যেটা আমরা জিদ বলি, তার রক্তে বইছে। ওয়ান্স, একবার, ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। বলছে একবার সে যা সিদ্ধান্ত নেয়, যখন কোনো কিছু একবার সিদ্ধান্ত নেয়, কোনো কিছুই সেই সিদ্ধান্ত তাকে মানে তার ব্যাপারে থামাতে পারে না। মানে একবার যা ভাবছে সেইটাই করবে, তাকে কেউ থামাতে পারবে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান, একজনে একটা পুরুষে পরিণত হয়েছে, এখন একটা কি পুরুষে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. বলছে তার যে ছোট্ট ছেলে সে একটা পুরুষে পরিণত হয়েছে, তার 15তম জন্মদিন পালন হতে না হতে, 15তম জন্মদিনের একদিন পালন হতে না হতেই প্রতিবেশীরা কী করলো, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হলো। মানে একটু দুষ্ট টাইপের, আমিন একটু দুষ্ট টাইপের ছেলে আর কি। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ। বলছে অন্য গ্রাম থেকে এরকম দু একজন এসে হাজির হলো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা বাড়িতে উকি মারলো এবং জিজ্ঞেস করলো, ডাস আমিন লিভ হেয়ার, আমিন কে এইখানে থাকে? সোনাবান উড সাই, সোনাবান দীর্ঘশ্বাস ফেলল। হোয়াট ডিড হি ডু, সে কী করেছিল? তারপরে ওই মানুষ বলতেছে যে ইউর সন স্টোল মাই ডেট জুস। বলছে যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। তারপরে বলছে ইমটিড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস। বলছে জুস খালি করে, জুসের যেই ইয়েটা, কলসটা বা পাত্রটা, সেটা গাছেই রেখে দিয়েছে। কথা বুঝছে? একটু দুষ্ট টাইপের ছিল। সোনাবান উড শাই অ্যাগেন, সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলল। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম। তারপরে যারা অভিযোগ নিয়ে আসছে তাদেরকে বলল, দর্শনার্থী যারা আসছে তাদেরকে বলল তাকে মাফ করেন। শি হ্যাটেড সেইং দ্যাট, সে ঘৃণার সাথে বলল যে শি উড রেইজড হার সন অ্যালোন। বলছে সে তার ছেলেকে একাই বড় করেছে, তো এর জন্য ছেলেটা এরকম হয়েছে। কয় তার তো দুনিয়াতে তার বাবা নাই, আর কেউ নাই, আমি তার একা মানুষ করছি, তো এর জন্য ছেলেটা একটু দুষ্ট হয়েছে, এরকম বলতেছে। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ এ ডজন এগস। বলছে এর পরিপ্রেক্ষিতে সে কী করে,
1 ডজন ডিম নিয়ে আসে, হ্যাঁ, মানে আধা ডজন আর কি, হ্যাঁ, হাফ এ ডজন আধা ডজন ডিম নিয়ে আসে। আধা ডজন মানে হচ্ছে ওই 6 পিস ডিম নিয়ে আসে, এবং ডিম নিয়ে এসে তাদেরকে কি করে, স্পেয়ার করে, ডিম প্রদান করে। অ্যান্ড হ্যান্ডেড দেম টু দ্য ভিজিটর্স, মানে যারা ওই উপস্থিত হয়েছিল, বিচার নিয়ে আসে, অভিযোগ নিয়ে আসছে, উপস্থিত যারা আছে তাদের সবাইকে একটা করে হাতে ডিম দিয়ে দিছে, যাতে সবাই, হ্যাঁ, অভিযোগটা ভুলে যায় আর কি। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে দিবেন। অভিযোগটা ভোলার জন্য এই কথাটা বলছে। তারপরে দেখেন, অ্যাট নাইট, রাতের বেলা, সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, রাতের বেলা সোনাবান তার বিছানা থেকে জেগে উঠল, ক্লাস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতিটা জ্বালালো, অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম, এবং আস্তে আস্তে হেঁটে আমিনের রুমে গেল। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বিছানায় পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, বলছে সে তার ঘুমন্ত ছেলের দিকে তাকালো। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকছে। স্নোর অর্থ নাক ডাকা। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, বলছে সে তার বাবার মতো এরকম উজ্জ্বল চেহারা এবং ওই খাড়া নাক পেয়েছে। বাটন নোজ মানে হচ্ছে খাড়া নাক। তারপরে বলছে শি টাচ হিজ চিক, সে তার গালে একটু স্পর্শ করলো। হিজ বোর্ড ফরহেড, ফরহেড মানে কপাল, তার প্রশস্ত কপাল। তারপরে বলছে শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, বলছে তার তার ছেলের পাশে একটু শুতে মন চাইতেছে। হ্যাঁ, মানে অর্থাৎ ছেলেকে এতদিন লালন পালন করে বড় করছে, ছেলে কবে যে বড় হয়ে গেছে সে বুঝতেই পারে নাই। হ্যাঁ, হঠাৎ তার মন চাইতেছে যে আমি আমার ছেলেকে ছোটোবেলা যেরকম আদর করে ঘুম পাড়াইছি, আজকেও কি মা ওই রকম আচরণটা করতে চাচ্ছে। হ্যাঁ, যে তার মনে চাচ্ছে যে তার ছেলের পাশে সে একটু শুয়ে থাকুক। লাইক দ্য ওল্ড ডেজ, পুরাতন দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, বলছে পুরাতন দিনের মতো যখন সে এরকম তাকে জড়িয়ে ধরে ঘুমাতো তার সন্তানকে, সে আগে ঠিক তেমনি আগের মতন সে তার সন্তানের পাশে শুয়ে থাকতে চায়, এরকম একটা ইচ্ছা তার ভিতরে কাজ করেছে। তারপরে বলছে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ, বলছে ওই বয়স্ক চৌকিদারের যেই যুবতী বউ, তার কাছ থেকে একটা অভিযোগ এসেছে। ওয়াচ ইউর রোস্টার, বলছে আপনার মোরগকে দেখে রাখবেন। সি থ্রেটেন্স, সে হুমকি দিয়ে গেছে। তার একটা মোরগ আছে, ওই মোরগের নাম হচ্ছে মতি। মোরগের নাম কি? মতি। তারপরে বলছে আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আমার বাড়িতে আর তাকে যেন না দেখি, এরকম একটা হুমকি দিয়ে গেছে চৌকিদারের যুবতী বউ। তারপরে বলছে ইফ সামওয়ান টাচ মাই বয়, এখন ছেলের কথা বলতেছে যে ইফ সামওয়ান টাচ মাই বয়, সারাবান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্স, সে বলছে যে আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে তাহলে আমি তাকে দেখে নেব, তার ফল আমি দেখে নেব, এটা সারাবান বলতেছে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, বাট এখানে যে মতি নামে ক্যারেক্টার মানে মোরগটা রয়েছে, তাকেও সে সন্তানের মতনই লালন পালন করে। তাই এই সুবিধার্থে এই সুবিধার্থে এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, বলছে যে আসলে আমি তাকে দেখে নেব যে আমার সন্তান যে মতিকে, ঠিক আছে, ইয়ে করবে, কিছু করবে। তারপরে বলছে শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, এন্টায়ার মানে সমগ্র, সারা, বলছে সে মতিকে সারাদিন কি করলো, আটকে রাখলো। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে দুঃখ দিল মতির ভিতরে, ঠিক আছে। হি ফরলোন ক্যাপটিভিটি ক্রাসিফাইস, না ক্রাসিফাইস হার, বলছে তার যে অসহায় বন্দিদশা, ক্যাপটিভিটি মানে বন্দিদশা, তার যে অসহায় বন্দিদশা ক্রাসিফাইস হার, তাকে ইয়ে করে ফেলেছে, অসহায় করে ফেলেছে, এরকম বলতেছে যে যা তার যেই অসহায় বন্দিদশা এটাতে সে কিছুটা হতাশ হয়েছে। ক্লাসিফাইস মানে হতাশ হওয়া। তারপরে বলছে
শি সেড হিম লস দ্য ফলোয়িং মর্নিং, বলছে দেখেন চুপ, এই লাইনটা আবার দেখেন। শি সেট হিম লুজ বোঝানো হয়েছে এখানে, লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী সকালের জন্য সে তাকে আলগা করে দিল। সাম বয়েস কাম অ্যান্ড আক্স সোনাবান টু লেন্ড দ্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, বলছে কিছু বালক আসলো আইসা সোনাবানকে অনুরোধ করলো যেন সে মতিকে তাদের কাছে কি করে ভাড়া করে ধার দেয়। তারা মেলায় কি করবে, তাকে নিয়ে একটা মোরগ লড়াই করবে, কক ফাইটিংয়ে তাকে নিয়ে কক ফাইট করাবে। দে আর হ্যাপি টু পে, বলছে তারা তাকে কিছু টাকা পয়সাও দিবে। তারপরে বলছে নেভার শি টেলস দ্যাম, সে তাদেরকে না করে দিল। হি ইজ মাই সন, সে আমার সন্তান, এটা বলতেছে মতি। মানডে ড্রস উইথাউট মতিস ক্রাউনিং, বলছে ক্রাউনিং বলতে কক কক শব্দ করা আর কি। হ্যাঁ, সকালের সোমবারের যে সকাল, মানডে সোমবারের যে সকালটা, সেটা মতির কক কক শব্দ ছাড়াই চলে যায়। মতি মানে যে মোরগকে যেরকম সকালে ঘুম থেকে ওঠার আগে মোরগ ডাকে না, ঠিক তেমনি ওই দিন আর মতি ডাকে নাই, কক কক শব্দ করে নাই। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, বলছে ডান পাশে তার যেই শীতল দেহ, নিথর দেহ পড়ে রয়েছে। তারপরে বলছে লাইং এগেনস্ট আ বাস্কেট, ওই ঝুড়ির পাশে পড়ে আছে দেহটা। আইস ক্লোজড, চোখ বন্ধ হয়ে গেছে। হিজ কিংলি হেড ডাউন, তার যেই রাজকীয় মাথা সেইটাও কি হয়ে গেছে, নত হয়ে গেছে। বুঝতে পারছেন?